সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকার পতনের দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনের একটি গোপন কক্ষে আত্মগোপনে ছিলেন। সেদিন তার সঙ্গে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ আরো ১২ জন সাবেক এমপি। ওই দিন সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। বুধবার ২৩শে এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব তথ্য জানান পলক। তিনি আদালতে দাবি করেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি নির্দোষ। শুনানি শেষে ভাটারা থানা দায়ের করা একটি মামলায় তার ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ২০২৪ সালের ১৫ই আগস্ট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় জুনাইদ আহমেদ পলককে। এরপর বিভিন্ন সময়ে ও অভিযোগে তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালতে উপস্থিত হয়ে পলক আরও অভিযোগ করেন কারাগারে তার ২টি শীতের সোয়েটার হারিয়ে গিয়েছে। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আগামী শীতকাল পর্যন্ত হয়তো থাকতে হবে, আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। তবে পরে তিনি জানান তার হারানো সোয়েটারটি ফিরে পাওয়া গিয়েছে। অন্যদিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীও একাধিকবার মামলার আসামি হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি দেশে আছেন না বিদেশে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকের মতে তিনি এখনো দেশে অবস্থান করছেন এবং একটি শক্তিশালী মহলের নিরাপত্তা ও সহায়তা পাচ্ছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো কয়েকজন নেতাকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে একাধিক ব্যক্তিকে এবং নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে নেতাদের। সাবেক এই ক্ষমতাসীনদের বিরুদ্ধে চলমান তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া উত্তাল হয়ে উঠেছে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে।